6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শহরের মাঝখানে চারপাশের প্লেয়াররা তাদেরকে হতবাক হয়ে দেখছিল। সানরাকু এবং আর্থার পেন্সিলগন মুখোমুখি। পেন্সিলগনের কথাগুলো ছিল রহস্যময়। তুমি কি জানো এই গেমের আসল রহস্য কি? তোমাকে দেখলেই মনে হয় তুমি এসএলএফ শুধু মজার জন্য খেলছো, কিন্তু আমি এখানে একমাত্র ব্যক্তি যে এই গেমের আসল রহস্য জানে। সানরাকু একটু দ্বিধায় পড়ে যায়, কারণ পেন্সিলগনের চোখে মুখে এক অন্যরকম আত্মবিশ্বাস। এদিকে আশেপাশের লোকজনরা ভাবছে এটা কি তাদের মধ্যে একটি পিভিপি ম্যাচ হতে যাচ্ছে। সানরাকু বনাম আর্থার পেন্সিলগন, এটা যদি সত্য হয় তাহলে পুরো গেমের ইতিহাস বদলে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পেন্সিলগন যুদ্ধ শুরু করেনি, বরং সে সানরাকুকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই গেমে কিছু বস রয়েছে যারা স্বাভাবিক প্লেয়ারদের জন্য নয়। আমি একবার এমন বসের মুখোমুখি হয়েছিলাম যে আমার পুরো স্কিল রিসেট করে দিছিল। সেই বসের নাম ছিল ওয়ার্ডেন অফ সিক্রেটস। সানরাকু শোনার পর অবাক হয়ে যায় এবং ভাবে এমন বস যে স্কিল রিসেট করতে পারে, এমন বস যে স্কিল রিসেট করে দেয়, এটা তো পুরোই অন্যরকম। আর সব থেকে বড় ব্যাপার হলো পেন্সিলগন এখন এই বসকে হারাতে পারেনি। সানরাকু মনে মনে ভাবতে থাকে এটা যদি সত্যি হয় তাহলে এই বসকে হারানো আমার জন্য বিশাল একটা অ্যাডভেঞ্চার হবে। কিন্তু তখনই কিছু প্লেয়ার তাদের পিছু নেয় এবং না বলেই আক্রমণ শুরু করে। এই প্লেয়াররা আসছিল ওয়ার্ডেন অফ সিক্রেটস সম্পর্কে জানতে। তারা চায় না এই বসের কাছে অন্য কেউ পৌঁছা। তারা বিশ্বাস করে যদি অন্য কেউ এই বসকে হারিয়ে দেয় তাহলে গেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। সানরাকু ও ইমুল একসাথে লড়াই শুরু করে, কিন্তু প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। আমরা দেখতে পারি রেই দৌড়াতে দৌড়াতে আমাদের সানরাকুকে বাঁচাতে আসতেছে এবং একটি চমৎকার এন্ট্রি নিয়ে আক্রমণ করে আমাদের সানরাকুকে বাঁচিয়ে ফেলে, যেটা দেখে সবাই অবাক যে এখানে এই প্লেয়ার কি করছে। আমাদের রেই এই শাংগ্রিলা ফ্রন্টিয়ার গেমে একটি খুবই পপুলার প্লেয়ার যাকে সবাই অ্যাটাক মাস্টার নামে চিনে। এবং আমাদের 6 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 7 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সবাই অ্যাটাক মাস্টারকে দেখে অবাক। সেখানে পেন্সিলগন যে মেয়েটির সাথে পিভিপি করছিল সেই মেয়েটি একটি বড় আক্রমণ করে, সেখানে অনেক আলো সৃষ্টি হয়, সবার মনোযোগ ওই দিকে যায়। সানরাকু এক মুহূর্ত সময় নষ্ট না করে এই সুযোগে এক লাফে অ্যাটাক মাস্টারের মাথার উপর পা রেখে তাকে ব্যবহার করে আরো উপরে লাফ দেয়। এই স্টাইলটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে অ্যাটাক মাস্টার নিজেও চমকে যায়। ইমুল হাসতে হাসতে বলে সানরাকুকে দিয়ে এমন কিছু আশা করাই যায়। সানরাকু এবং ইমুল দ্রুত পালিয়ে র্যাবিট কিংডমে যায়। এরপর র্যাবিট কিংডমের রাজা সানরাকুকে একটি বিশেষ ট্রেনিং দেয়, যা করলে তার লেভেল এবং লড়াইয়ের দক্ষতা আরো বাড়বে। ট্রেনিংটি খুবই কঠিন, কিন্তু তাও আমাদের সানরাকু একটার পর একটা বাধা পার করতে থাকে। ট্রেনিং এর শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং ট্রেনিং এর শেষ পর্যায়ে রাজা নিজে একটি মনস্টার ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসে, যেটা ছিল অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী। তোমাকে এই মনস্টারকে হারাতে হবে না, তুমি শুধু 5 মিনিট এই মনস্টারের সামনে বেঁচে থাকো, তাহলে তোমার ট্রেনিং শেষ। সময় ধীরে ধীরে বয়ে চলছে। সানরাকু কি পারবে এই 5 মিনিট বেঁচে থাকতে, নাকি এটা তার শেষ ট্রেনিং হয়ে যাবে? আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।